নমস্কার সবাইকে ফোকাস পুলিশ ইউটিউব ফ্যামিলির নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে মূলত যে কেসটি ছিল সেটা হলো রিজার্ভেশন সংক্রান্ত কেস। সেই কেসটি আজকে কী হলো না হলো তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই ভিডিওতে আমরা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আজকে কেসের কী রায় এলো। দেখো, প্রথমত কেসটি চললো প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো হিয়ারিং চলছিল। সেখানে কিন্তু বেশিরভাগ সময়টুকু অনিন্দ্য লাহিড়ী বাবুই বলে গেলেন। এখানে তার মেন বক্তব্য কি, যে এখানে একটা ফিক্সড কাট অফ রাখা হয়েছিল। সেই ফিক্সড কাট অফ কেন রাখা হয়েছিল, ওনার মেন বক্তব্য যেখানে উনি বলতে চাইছেন যে কনস্টেবলের একটা এক্সামে সেখানে নাকি মার্কটাই মেন, নাম্বার কোনো ভ্যারি করে না। এখানে কিন্তু কি বললো যে নাম্বারের এখানে সেরকম একটা ম্যাটার করে না। তো এখানে তিনি সোজাসুজি বলতে চাইলেন যে কনস্টেবলদের পরীক্ষাতে পাশ করার জন্য নাম্বারটা কোনো ব্যাপার নয়। তো সেটা ঠিক আছে। তারপর তিনি বললেন সৌরভ যাদব ভার্সাস সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, সেখানে তিনি সেই জাজমেন্টে কী ছিল সেই বিভিন্ন বক্তব্য তিনি পেশ করলেন। এখানে দেখো, একটা জিনিস পরিষ্কার এই আজকের কেস থেকে কি পরিষ্কার, এই কেস কিন্তু সহজে মিটবে না। আমি আবারও বলছি, এই কেস কিন্তু সহজে মিটবে না। তারপরে তো আবার এই কেস ছেড়ে দাও, আবার ইডব্লিউএস কেস আছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে কেস কিন্তু সহজে মিটবে না। তাহলে তাহলে কি আমাদের সেপ্টেম্বরে কি জয়েনিং যেটা বলছিল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সেটা কি হবে না? দেখো, জয়েনিং হবে। জয়েনিং তখনই সম্ভব যখন যে সমস্ত কোটাগুলোতে কেস হয়ে আছে সেই সমস্ত কোটার যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি যদি ফাঁকা রেখে যদি মেরিট লিস্ট পাবলিশ করে তবেই কিন্তু জয়েনিং করানো সম্ভব, না হলে কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আর যদি এই সেপ্টেম্বরে জয়েনিং না হয় তবে কিন্তু ভুলে যাও এই জয়েনিংয়ের কথা। কবে জয়েনিং হবে সেটা কিন্তু কেউ জানে না। তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত? দেখো, এই মুহূর্তে বিভিন্ন জনের বিভিন্ন রকম মন্তব্য থাকতে পারে, কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে কিন্তু পিআরবি বোর্ডের কেসগুলি মেটানোর জন্য কিন্তু সদিচ্ছা নেই। দেখো, এইভাবে চলতে থাকলে কিন্তু এই কেসের যে হিয়ারিং চলছে এটা কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকবে। তো এখন কিন্তু আমাদের সময় এসে গেছে যে আমাদের সবাই মিলে একটা ব্যবস্থা নেওয়ার। তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে বৃহত্তর একটা আন্দোলনের ডাক দেওয়া হবে। তো এখানে তোমাদের মন্তব্যগুলো তোমরা জানাও, আমি এই নিয়ে পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন।